আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সূরা ইউসুফের আজকে 43 এবং 44 দুইটা আয়াত নিয়ে মূলত আলোচনা করব। তো এই 43-44 এর আগের প্রেক্ষাপটটা আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি যে ইউসুফ আলাইহিস সালামের জেলের কারাগারের জীবনের একটা ডেসক্রিপশন 42 নম্বর আয়াত পর্যন্ত শেষ হয়েছিল। সেটা 36 থেকে 42 এই সেকশনটাতে সে বর্ণনাটা ছিল। এবং ইউসুফ আলাইহিস সালাম কারাগারে রয়ে গেলেন বেশ কিছু দিন যাবত, এরকম একটা বর্ণনা দিয়েই এর আগের আয়াতটা 42 নম্বর আয়াতটা শেষ হয়েছিল। এরপরে 43 নম্বর আয়াতে বেসিক্যালি তার অনেক দিন পরে এই যে দীর্ঘ সময় উনি কারাগারে অবস্থাপন করলেন, তারপর কিভাবে উনি কারাগার থেকে বের হয়ে আসলেন এবং পরবর্তীতে তিনি কিভাবে মিশরের একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছিলেন, সেই বর্ণনাটাই বেসিক্যালি এখন শুরু হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে আবার রিমাইন্ড করতেছি, আমরা আবার মনে করার চেষ্টা করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানাল কসাস শব্দটা ব্যবহার করছেন এই সূরার প্রথমেই, যে কাহিনী যখন বর্ণনা হচ্ছে তখন যেগুলো রেলিভেন্ট, যেগুলো প্রযোজ্য, যেগুলো আমাদের জন্য জানা প্রয়োজন, এবং আল্লাহ এই টোটাল কাহিনীটা বর্ণনার মাধ্যমে আমাদেরকে যে হেদায়েতটা দিতে চাচ্ছেন খুব রেলিভেন্টগুলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি এখানে পিক করে একটার পর একটাকে সাজায় আমাদেরকে জিনিসটা উপস্থাপন করতেছেন। সেটা সবসময় আমাদের ফ্রেমটা মাথায় থাকতে হবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কারাগারে সেই দুই যুবকের সাথে ওনার ইন্টারাকশন হয়েছিল এবং সেই জিনিসটাই বেসিক্যালি এখানে কন্টিনিউ করতেছে, সে আলোচনাটাই কন্টিনিউ করতেছে। সেই দুইজন যুবকের স্বপ্নের ব্যাখ্যা উনি দিয়েছিলেন, এটাই ওনার কারাগারের গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে কিছু আপনার হেদায়েতের জন্য তাদেরকে দাওয়াত দিয়েছিলেন এবং শেষে যে মুক্তি পাচ্ছিল, সেই মুক্তি পাওয়ার যে ব্যক্তি পাচ্ছিল তাকে উনি একটা রিকোয়েস্ট করেছিলেন এবং আলটিমেটলি শয়তানের খপ্পরে পড়ে সেই জিনিসটা সেই রিকোয়েস্টটা সে রাখতে পারে নাই এবং পরবর্তীতে এই যার ফলশ্রুতিতে বলা হলো যে উনি দীর্ঘ সময় বেশ কিছু সময় কারাগারে অবস্থাপন করতেছেন, এরকম একটা বর্ণনা আসলো। এরপরে 43 নম্বর আয়াতে সেই রাজার দরবারে, যে রাজার দরবারে এই যুবকটা পানীয় সরবরাহকারী হিসাবে চাকরি পেয়েছিল, সেই রাজার দরবারের একটা বর্ণনা এখানে শুরু হলো। এবং সেই বর্ণনাটা যখন শুরু হলো এখানে বেসিক্যালি আপনার রাজার একটা স্বপ্ন বর্ণনা হচ্ছে, তেমন অন্য কিছু না, সরাসরি মানে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হচ্ছে। সেখানে আমরা আয়াতটা কুইকলি একটু দেখে নিই। সেখানে বলা হচ্ছে ওয়াকাল আল মালিকু, রাজা বলল, ইন্নি নিশ্চয়ই আমি, আরা আমি দেখছি বারবার। সেই জন্য এখানে আপনারা খেয়াল করেন যে এর আগের স্বপ্ন এটা কিন্তু তৃতীয় স্বপ্ন। প্রথম স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালাম নিজে দেখছিলেন এবং নিজে ইন্টারপ্রেট করেছিলেন। পরের স্বপ্নটা হচ্ছিল এই কাহিনীর বর্ণনায় জেলের দুইজন যুবক স্বপ্ন দেখেছিল এবং সেটাও ব্যাখ্যা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম, এবং এই স্বপ্নটাও ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করতে যাচ্ছেন, সেটার বর্ণনার সামনে আছে। কিন্তু যখন স্বপ্নটা বর্ণনা হচ্ছে তখন আপনি দেখেন সেখানে ফেলগুলো বোঝা দরকার যে কিভাবে ফেলটা বলা হচ্ছে। বলছে কল আল মালিকু, সেই রাজা বললেন, ইন্নি নিশ্চয়ই আমি, ডেফিনেটলি আমি, অন্য কেউ না, আমি দেখছি। অতএব ইন্নি শব্দটা গুরুত্বপূর্ণ। আরা, আমি দেখেছি, মানে এমফেসিসের সাথে বলতেছেন। এবং আরা শব্দটা যেহেতু মুদারে ফেল, দ্যাট মিনস এটা ইন্ডিকেট করে যে উনি বারবার স্বপ্নটা দেখছেন। তারপরে স্বপ্নের বর্ণনাটা হচ্ছেন কি সাবা বাকারাতিন, 60টি গাভী, সিমানিন, মোটা তাজা 60টি গাভী, ইয়াকুলুহুন্না সাবউন এজাফ মানে চিকন 60টি গাভী খেয়ে ফেলতেছে এই 60টা মোটা তাজা গাভীকে। ওয়াসাবা সুম্বুলাতিন খুদ্রিন, এবং তিনি দেখছেন 60টা তরতাজা সবুজ রঙের শীষ, যেটার মধ্যে একেবারে সরষের দানা আছে। ওয়া উখারা ইয়াবিসাত, এবং আরও 60টা দেখতেছেন যেগুলোর মধ্যে কিনে একেবারে কোনো শুষ্ক হয়ে গেছে, যেখানে কোনো শস্য বীজ নাই, এরকম একটা স্বপ্ন। এটা হচ্ছে স্বপ্ন উনি দেখতেছেন, বারবার এই স্বপ্নটা দেখতেছেন। এরপরে ইয়া আইয়ুহাল মালাউ, এবার উনি ওনার দরবারের লোকজনকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, ও হে আমার রাজ্য পরিষদের লোকজন, আফতুনি, আমাকে ফতোয়া দাও।
আফতুনি শব্দটা হচ্ছে ফতোয়া রিলেটেড শব্দ। আফতুনি, তোমরা ফতোয়া দাও আমাকে। ফতোয়া মানে হচ্ছে তোমরা আমাকে পরামর্শ দাও, হ্যাঁ, ফি রুইয়া, আমার এই স্বপ্নের ব্যাপারে। ইন কুনতুম লি রুইয়া তাবুরুন, যদি তোমরা রুইয়ার ব্যাপারে, স্বপ্নের ব্যাপারে ব্যাখ্যা প্রদানকারী হয়ে থাকো, হ্যাঁ, তাহলে তোমরা এটা পাও। তো এইভাবে আয়াতের কম্পোজিশনটা, ফরমেশনটা আছে। সেখানে অনেকগুলো বিষয় আছে, আমরা একটা বিষয় এটা আস্তে আস্তে অ্যাড্রেস করি। এই আয়াতে বেসিক্যালি স্বপ্নের ব্যাখ্যার বিষয়ে আমাদের 3টা শব্দ আমরা পরিচিত হব, সেটা আমরা দেখব যে সেটা কিভাবে আসতেছে। এখন যেটা দেখা যাচ্ছে যে যে এই মিশরের যে রাজা, সে বারবার স্বপ্ন দেখছে, একটা স্বপ্ন দেখছে বারবার, অর্থ বুঝতে পারতেছেন না। রাজ্য পরিষদের কাছে সেটা উপস্থাপন করলেন। তিনি এক্সপেক্ট করতেছেন তার রাজ্য পরিষদের কেউ এটা করতে পারবে, কেননা সেটার একটা ক্যাপাবিলিটি তারা দাবি করত, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে যে 2টা দৃশ্যের কথা আমরা বললাম, যে রাজা 2টা দেখছেন, একটা হচ্ছে 7টা চিকন গাভী 7টা মোটা গাভীকে খেয়ে ফেলছে, এটা একটা আনইউজুয়াল দৃশ্য। গাভী কীভাবে গাভীকে খেয়ে ফেলে, এটা বাস্তবে এই জিনিসটার কোনো বাস্তবতা নাই। হ্যাঁ, বাঘ গাভীকে খেতে পারে, মানুষ গাভীকে খেতে পারে, কিন্তু 7টা চিকন গাভী 7টা মোটা গাভীকে খেয়ে ফেলতেছে, এটা একটা আনইউজুয়াল, অবাস্তব একটা দৃশ্য দেখছেন। পরের দৃশ্যটা হতে পারে 7টা সবুজ শীষের দানা ভরা শীষ, একদম তরতাজা, আর 7টা শুষ্ক শীষ। এটা আপনার মোটামুটি বোঝা যেতে পারে, কিন্তু 2টা পার্টের মধ্যে প্রথমটা একেবারে অবাস্তব দৃশ্য। তো রাজা যখন এই স্বপ্নটা দেখছিলেন, তখন উনি বুঝতেছিলেন যে এটার মধ্যে থেকে কিছু না কিছু করণীয় নির্দেশ করা হচ্ছে। এই নির্দেশক স্বপ্ন এটা দেখা যাচ্ছে, স্বপ্নটা অর্থবহ, সেই জন্য উনি স্বপ্ন সংক্রান্ত হুইয়া শব্দটা ব্যবহার করছেন। রআ শব্দ মানে দেখা, রআইতু, যেমন আমাদের ইউসুফ আলাইহিস সালাম যখন বলছিলেন ইন্নী রআইতু, আমি অবশ্যই দেখেছি, হ্যাঁ, রআ শব্দটা। সেজন্য রবা আরা শব্দটা, আরা মানে দেখা, বাস্তবভাবে সেটা দেখা। অতএব সেই আসপেক্টে স্বপ্নের প্রতিশব্দের মধ্যে এই শব্দটা ব্যবহার করছেন। দ্যাট মিনস উনি এটাকে সত্য স্বপ্ন হিসাবে রাজা মনে করতেছেন, এবং কিন্তু বুঝে উঠতে পারতেছেন না। ফলে তিনি রাষ্ট্র পরিষদের যে সদস্য তাদেরকে বলতেছে, এখানে আল মালাউ শব্দটা কোরআন মজিদে পাবেন, হ্যাঁ, মালা শব্দটা। মালা শব্দটা স্পেশাল বিষয় হচ্ছে রাজ দরবারে রাজ্য পরিষদের যারা অংশ, মালা মানে হচ্ছে টু ফিল, পূরণ করা, মানে দ্যাট মিনস রাজ্য পরিষদের মধ্যে যে দরবারটা বসতো, সেখানে কারা কারা বসবে এটা রাজা সিদ্ধান্ত নিত। ওই দরবারে তারাই বসতে পারতো যাদের বিশেষ কোনো এক্সপার্টিস আছে, এক একজনের এক এক এক্সপার্টিস আছে। সেই এক্সপার্টিস যাদের আছে, বিভিন্ন রকম, কারো অর্থনৈতিক বিজনেস, বড় বিজনেসম্যান বা ব্যবসা করার অভিজ্ঞতা আছে, ইভেন কি রাজ্য কবি আছে, যারা ভালো কবিতা লিখতে পারে, তারাও পর্ষদের অন্তর্ভুক্ত হতো। এবং কেউ এই তৎকালীন সব একটা স্পেশাল এক্সপার্টিস ছিল স্বপ্নের ব্যাখ্যা করা। এই কনসেপ্টটা আমরা একটু পরে আবার একটু ডিটেল দেখব। তো স্বপ্নের ব্যাখ্যা করার বিষয়টা, সেই ধরনের লোকও এখানে ছিল। তাহলে বিভিন্ন এক্সপার্টিসের লোকজন সেখানে যখন অন্তর্ভুক্ত ছিল, তো এই দক্ষতার ভিত্তিতে, যেহেতু ওখানকার লোক দাবি করত যে সেখানে এরকম লোক ছিল না, আমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, তো সেই জন্য রাজা সাথে সাথে বললেন ইনকুন তুমলি রুইয়া তাবুরুন, যেহেতু মানে তোমরা এটা করে থাকো, তোমরা দাবি করো, সেটা করো, অথবা এখন এটা করো দেখি, সেরকম একটা বিষয় তিনি বললেন। তো এখানে তাবুরুনা শব্দটা ব্যবহার হয়েছে। তো আমরা এখন পর্যন্ত 3টা শব্দ দেখি, 3টা শব্দ স্বপ্নের ব্যাখ্যা সংক্রান্ত 3টা শব্দ আসছে। আউয়ালা একটা শব্দ আছে, সেখান থেকে তাউইলুন, তাউইল শব্দটা ব্যবহার আছে। তাউইল মানে ব্যাখ্যা করা, এটা ব্যবহার হয়েছে। তারপরে আফতা, ফতোয়া দেওয়া, সেখান থেকে ইফতা আন, এটার মাসদার। তাহলে ইফতা মানে ফতোয়া দেওয়া, মানে পরামর্শমূলক বিষয় দেওয়া। রাজা তার পর্ষদের কাছে বলছে ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, আমাকে পরামর্শ দাও। উনি ব্যাখ্যার সহ পরামর্শ চাচ্ছেন। শেষে উনি আবার এটা ব্যবহার করলেন তাবুরুনা, সে শব্দটা হচ্ছে আবারা শব্দটা। তাহলে দেখা যাচ্ছে 3টা শব্দই ব্যবহার হচ্ছে। তো এখানে আবারা শব্দটাকে যদি আপনি একদম ডিকশনারি থেকে দেখেন, আবারা ইয়াবুরু শব্দটার অর্থ হচ্ছিল পার হওয়া, পাড়ি দেওয়া, সুস্পষ্টভাবে বর্ণনা করা, অতিক্রম করে যাওয়া, স্বপ্নের তাৎপর্য ব্যাখ্যা করা, তাবির করা। সেখান থেকে এবরাতুন শব্দটা হচ্ছে শিক্ষা, উপদেশমূলক, সতর্কতা,
উদাহরণ, নমুনা, সতর্ক সংকেত, হুঁশিয়ারি। তাহলে আমরা আবার দেখতেছি যে একটা রুটের মধ্যে থেকে ডিফারেন্ট অর্থ আছে। প্রাথমিকভাবে আবারা ইয়াবুরু শব্দের অর্থ হচ্ছিল নদীর পার হওয়া, নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হওয়াটাকে, নদী পার হওয়াটাকে আবারা ইয়াবুরু বলা হয়। তাহলে এই নদী পার হওয়ার সাথে স্বপ্নের ব্যাখ্যার রিলেশনটা কি, সেটাও ইন্টারেস্টিং বিষয়। তো আমাদের সময় এক বর্তমান সময় নদী পার হওয়ার এক্সপিরিয়েন্স আর সেই সময়কার নদী পার হওয়ার এক্সপিরিয়েন্স সবসময় একরকম না। নদী পার হওয়ার এক্সপিরিয়েন্সের মধ্যে অনেক বৈচিত্র্যময়তা থাকতো, অনেক থ্রিলিং এক্সপিরিয়েন্স থাকতো। সেখানে ঝড় হতে পারে বা সেখানে অনেক রকম পরিস্থিতি হইতে পারে। হ্যাঁ, তো সেরকম একটা পরিস্থিতি দিয়ে তারা নদী পার হতো। তো যখন স্বপ্ন কেউ দেখতো তখন স্বপ্নের বিষয়টা কি, একটা আনইউজুয়াল স্বপ্ন দেখে, মানে স্বপ্নের অর্থটা বোঝা যাচ্ছে না। তো সেই যে অর্থটা, স্বপ্নের অর্থটা বোঝা যাচ্ছে না, সেটাকে মিনিংফুল বইতে যখন এক্সপ্লেন করা হতো তখন এটা অলমোস্ট মনে হতো যে নদী পার হওয়ার যে এক্সপিরিয়েন্সটা আছে সেই জিনিসটাকে বর্ণনা করা হতো। পাশাপাশি এই আবারা ইয়াবিরু শব্দটার মধ্যে আরেকটা সুন্দর বিষয়, একই কনসেপ্টটা যদি আপনি নেন, সেখানে যেমন ধরেন কেউ যদি খুব ইমোশনাল হয়ে যায় কোনো একটা বিষয়ে, কোনো কিছু ইমোশনাল বিষয়ে, কোনো জিনিস রিয়েলাইজেশনের পরে মানুষ ইমোশনাল হয়ে যায়, এখন বুঝে কোনো জিনিস, সে পরিষ্কারভাবে বুঝে আইদার ভুল হয়ে গেছে বা অসাধারণ কোনো একটা বিষয় সে দেখে, এগুলো দেখার পরে দেখা যায় যে তার চোখ দিয়ে পানি বের। তাহলে সেই পানিটাও কিন্তু একই রকম সেন্স থেকে আসে। সেখান থেকে এবরাতুন শব্দটা এখানে আসে। এবরাতুন মানে শিক্ষা, উপদেশমূলক। কারণ হচ্ছিল তার রিয়েলাইজেশন থেকে যে শিক্ষাটা আসে, দ্যাট মিনস সেই জার্নিটা সে করে আসছে। অতএব সেই এবরাতুন শব্দটা আপনি কোরআন মজিদে অনেকবার পাবেন। অতএব এই ধরনের একটা শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে স্বপ্ন ব্যাখ্যার কারণে। অতএব দেখা যাচ্ছে যে স্বপ্ন ব্যাখ্যার টোটাল স্কিমটা বলা যাচ্ছে, যেমন ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে, তারপর করণীয়, এখান থেকে করণীয় কি হতে পারে, এই টোটাল বিষয়টা যারা বলতে পারে তারা হচ্ছে তাবরুনা, সেই শব্দটা দিয়ে ব্যবহার করা হচ্ছে। তাহলে রাজ্য প্রসদের অনেকেই সেই জিনিসটা দাবি করত যে আমরা এটা করতে পারি, সেজন্য তারা রাজ্য প্রসদে অবস্থান করত। অতএব এই বিষয়টা এই জন্যই রাজা তাদেরকে বললেন ইনকুন্তুম লিরু ইয়া তাবুরু, শব্দটা আসতেছে এইভাবে। তাহলে আমরা তিন ধরনের শব্দের ব্যবহার কিন্তু এখানে সূরা ইউসুফের মধ্যে দেখলাম যে সেটা হচ্ছে। এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখি আয়াতে, স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা। তো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এটা 3 নম্বর স্বপ্ন এটা বর্ণনা হচ্ছে। তাহলে ইরাকের কেনানে ইউসুফ আলাইসাল্লাম অবস্থান করতেন ইয়াকুব আলাইসাল্লামের সময় সাথে, সেখানেও দেখা যাচ্ছে ওনারা স্বপ্ন দেখতেছেন, সেটা ব্যাখ্যা হচ্ছে, সেটার ব্যাখ্যার বিপরীতে ওনাদের মধ্যে রিফ্লেকশন আসতেছে। তাহলে সেটা একটা আলোচিত বিষয় ছিল। ইভেন এখানে যখন আসলো, মিশরে যখন উনি আসলেন এবং সেখানে দেখা গেল জেলখানায় সেই 2টা যুবক স্বপ্ন দেখলো এবং ওনার কাছে এসে হাজির হলো আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা জানান। তাহলে দেখা যাচ্ছে যে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারটা তাদের সময় খুব আলোচিত একটা বিষয় ছিল। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আপনি বলতে পারেন, এটা একটা সাইড ডিসকাশন। সেটা হচ্ছিল যুগে যুগে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাউমের মধ্যে নবী রাসূল পাঠাইছেন, সেখানে সেই কাউমের মধ্যে প্রচলিত যে বিষয়টা আলোচিত বিষয় ছিল, সে আলোচিত বিষয়ের এক্সপার্ট ছিলেন নবীরা। এটা একটা ইন্টারেস্টিং অ্যানালজি। আমি আপনাকে 3টা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল আপনি দিতে পারেন ঈসা আলাইহিসসালামের সময়। ঈসা আলাইহিসসালামের সময় চিকিৎসা শাস্ত্র খুব বেশি মানে অগ্রগতি হয়েছিল, মানে ওইটা নিয়ে মানুষ খুব অবসেসড ছিল। তো সেই সময় দেখেন ঈসা আলাইহিসসালামকে আল্লাহ যে মুজিজাগুলো দিচ্ছেন, তিনি কি করতেন, তিনি আল্লাহর অনুমতি ক্রমে একটা কি বলে পাখিকে জীবন দিতেন, জীবন এবং মৃত্যু দিতে পারতেন। ঠিক আছে, একটা কাদা থেকে একটা পাখি বানাতেন, পাখিটাকে আল্লাহর নির্দেশে ফু দিতেন, সেটা জীবন্ত হয়ে যেত। তিনি কুষ্ঠরোগীকে আল্লাহর অনুমতি করে ভালো করতেন, জন্মান্ধকে উনি আল্লাহর অনুমতি করে ভালো করতেন। তাহলে দেখা যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানে সে সময় মানুষ যে ধরনের দাবি করত তার এক্সপার্ট, তার চেয়ে টপ এক্সপার্টিসে কী ছিলেন, ঈসা আলাইহিসসালাম ছিলেন। একইভাবে এখানে যদি দেখেন ইউসুফ আলাইহিসসালামের ক্ষেত্রে যদি আপনি দেখেন, সে সময় স্বপ্নের বিষয়টা ব্যাখ্যা করা কে ভালো করতে পারে, কোনটা বাস্তব স্বপ্ন এবং সেটার ইমপ্লিকেশন কি, এটা তাদের সমাজের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল এবং সবাই সেটার জন্য বিভিন্ন জায়গায় প্রচেষ্টা করত এবং সেইখানেও ইউসুফ আলাইহিসসালামকে এক্সপার্ট হিসাবে তিনি ওখানে কিন্তু ছিলেন। এবং যখনই এক্সপার্ট যিনি থাকেন, পাশাপাশি ফলস দাবিদারও কিন্তু প্রচুর থাকে এবং সেই কালচারটা একটা কুসংস্কারের বিষয় কিন্তু সেখানে ছিল। অতএব এইটাও কিন্তু একটা আলোচিত বিষয় থাকে।
ঠিক একইভাবে যদি আমাদের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করেন, আরবের লোক তাদের ভাষা নিয়ে খুব বেশি গর্ব করত। তাদের ভাষার প্যারালাল আর কোনো ভাষা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদ নাজিল করলেন, যেটা তাদের সেই গর্বকে কী করলো, ধূলিসাৎ করে দিল। সেটার বর্ণনা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাই। অতএব এটাও কিন্তু একটা সাইড নোট হিসেবে আপনি দেখতে পারেন যে এই বিষয়টা কিন্তু কন্টিনিউয়াস একটা থিম নবী রাসূলদের ক্ষেত্রে আছে। তো ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আছে। তাহলে স্বপ্নের বিষয়টা তাদের মধ্যে আলোচিত বিষয় ছিল, এবং এখানে সেজন্য রাজা তার দরবারে বললেন ইনকুনতুম লিরুইয়া ইয়া তা'বুরুন। এই স্টেটমেন্টটা আরও প্রমাণ করে যে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যারা ব্যাখ্যা করতে পারত তারা রাজ দরবারে অন্তর্ভুক্তি পেত, মালার মধ্যে তারা অন্তর্ভুক্ত হতো। এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাও একটা গুরুত্বপূর্ণ। এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম কেন সেই যুবককে বলেছিলেন যে আমার মানে ব্যাপারটা তুমি সামনে, রাজার সামনে উপস্থাপন করো। কারণ উনি যে স্বপ্নের ব্যাখ্যা করলেন, একটা সত্য স্বপ্নের ব্যাখ্যা করলেন, এটার সাক্ষী ছিল সেই যুবক। এবং সেই যুবক যদি সেটা রাজার দরবারে বলতো, তাহলে ডেফিনেটলি এটা এক্সট্রা এক্সপার্টিস হিসাবে রাজা কী করতেন, সেই জিনিসটাকে কনসিডার করতেন, এবং সেটাই তার মুক্তির একটা বিষয় হয়ে দাঁড়াতো। এখন এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারতেছি যে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বপ্ন রাইট ওয়েতে সঠিকভাবে ইন্টারপ্রেট করা, ব্যাখ্যা করার বিষয়টা সেই সময় খুব আলোচিত বিষয় ছিল। এবং সেটা যদি যুবকটা রাজার সামনে বলতো, রাজার সামনে উপস্থাপন করতো, তাহলে ডেফিনেটলি সেটা তার মুক্তির বিষয় হয়ে যেত। কিন্তু রাজার সামনে সেটা উপস্থাপন করতে বিষয়টা শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে, এর আগের আয়াতে আমরা পড়ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্র্যান্ড ডিজাইনের ফলে এটা ভিন্নভাবে পরবর্তীতে আমরা দেখব যে রাজাই ওই যুবককে মনে করাই দিচ্ছে। শয়তান সেই যুবককে ভুলাই দিচ্ছেন, আর আল্লাহ এমনভাবে ডিজাইন করলেন যে রাজা ওই যুবককে মনে করাই দিলেন। রাজা স্বপ্ন দেখলেন, স্বপ্নের কথা ওখানে বললেন, যুবক শুনলো, যুবক শোনার সাথে সাথে তার মধ্যে মনে আসলো, তার মধ্যে চেতনা আসলো যে এটা তো ওই লোক পারে। অতএব শয়তান যেটা ভুলাই দিলেন, আল্লাহর টেকনিকে তাকে কি করলেন, সেটা স্মরণ করা দিলেন। এটা অসাধারণ ডেমনস্ট্রেশন। তাহলে আল্লাহর পরিকল্পনায় শয়তানের সমস্ত পরিকল্পনা ধূলির সাথে এগুলো, সেটার বিশ্লেষণ আমরা দেখব। এরপর আসি, আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি। তাহলে ইউসুফ আলাইহিস সালামের 3টা স্বপ্নের কথা আমরা বলছিলাম। বালক ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, নিজেরটা নিজেই ব্যাখ্যা করলেন, আল্লাহ তাকে সেই স্পেশাল এক্সপার্টিস ওনাকে দিচ্ছেন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরবর্তীতে কারাগারে সেই 2 যুবক ওনাকে মুহসিন ব্যক্তি হিসাবে আইডেন্টিফাই করলেন, করার সাথে সাথে তার কাছে ব্যাখ্যাটা চাইলেন। দ্যাট মিনস মুহসিনের আলোচনায় আমরা দেখলাম যে ব্যক্তি সিনসিয়ার, মানুষকে সাহায্য করতে চায়, এবং যে হচ্ছিল আল্লাহওয়ালা মানুষ, যার সাথে আল্লাহর সম্পর্ক আছে, স্পিরিচুয়াল পার্সন, তারাই এই কাজটা করতে পারে। এই কনসেপ্টে কিন্তু সেই যুবকরা ইউসুফ আলাইহিস সালামের শরণাপন্ন হয়েছিল এই ব্যাখ্যার জন্য, ঠিক আছে। এবং মিশরের রাজা ব্যাখ্যার প্রসঙ্গটা আমরা এখানে শুরু হলো। তাহলে এখান থেকে প্রথম অবজারভেশন হচ্ছিল যে সত্য অর্থবোধক স্বপ্ন যে কেউ দেখতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি স্বপ্ন দেখছিলেন ওনার যখন নবুয়তের সময়, এটা নবুয়তের একটা চিহ্ন ছিল। 6 মাস উনি সত্য স্বপ্ন দেখছিলেন। তো এটা একটা ওনার ঘটনা। এখন আমরা দেখতেছি এখানে রাজা স্বপ্ন দেখতেছে, সে ছিল নন মুসলিম। জেলের 2জন যুবক স্বপ্ন দেখতেছে, তারাও ছিল অপরাধী, নন মুসলিম, তারাও সত্য স্বপ্ন দেখতেছেন। এটাও একটা গুরুত্বপূর্ণ। দেখেন, তাহলে সত্য স্বপ্ন দেখতে পারে, একজন বিশ্বাসী দেখতে পারে, একজন অবিশ্বাসী দেখতে পারে। এই সত্য স্বপ্নের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারে। আল্লাহ দেখান, মানুষ দেখে, সেটার বিভিন্ন উদ্দেশ্য থাকে। তাহলে সেটাও আল্লাহ জানেন, সেটার কোনটার উদ্দেশ্য আমরা জানি। এখানে উদ্দেশ্যগুলো কি? ইউসুফ আলাইহিস সালাম সেই 2 যুবকের স্বপ্ন ব্যাখ্যা করলেন, সেখানে উনি ওনার এক্সপার্টিসটা ডেমনস্ট্রেট করলেন, সেই যুবকের মাথায় সেটা ঢুকলো, সেটা রেফারেন্স হিসাবে সেই যুবক রাজার দরবারে ইউসুফ আলাইহিস সালামকে রেফার করলো। অতএব আল্লাহর প্রতিটা কাজের মধ্যে কিন্তু একটা পারপাস, ডিজাইন আছে, সেই ডিজাইন অনুযায়ী সব কিছু চলতে থাকে। তাহলে এইখানে স্বপ্ন সংক্রান্ত বিষয়ে যখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা করতেছেন, তখন উনি ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার করে বলছিলেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, যে আমার রব আমাকে এটা শিখাইছেন, সেজন্য আমি এটা বলতে পারতেছি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন এই স্বপ্নগুলো প্রকৃত ভবিষ্যৎ সংক্রান্ত প্রজেকশন বলছে। তো ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এই জ্ঞান আর কারো কাছে না, এটা হচ্ছে গায়েবের জ্ঞান। এটা শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওনার মনোনীত ব্যক্তিকে এটা না বলতেছেন, এটা কারো পক্ষে উদ্ধার করা সম্ভব না।
অতএব এটা কিন্তু শক্তিশালী একটা কনসেপ্ট। কেননা আমরা বিভিন্ন রকম স্বপ্ন দেখি, অতীতের ঘটনা নিয়ে আমরা বিভিন্ন স্বপ্ন দেখি। অতীতের স্বপ্নগুলোকে অনেক সাইকিয়াট্রিস্ট এটাকে কি করে এক্সপ্লেইন করে বিভিন্ন রকম মেন্টাল প্রেশার এবং ট্রমার জন্য মানুষ অতীতের ভয়াবহ এক্সপিরিয়েন্সগুলো মানুষ স্বপ্নের মধ্যে রিপিট হয়ে আসে। এগুলোর বিভিন্ন সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন হতে পারে। কিন্তু কোনো একটা স্বপ্ন যদি ভবিষ্যতে কোনো কিছু ইন্ডিকেট করে, সেই জিনিসটা কোনোভাবে আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ ছাড়া, আল্লাহর ওহী ছাড়া এটা অন্য কারো পক্ষে বলা সম্ভব না। তো ওই জিনিসটাই আমরা ইনশাল্লাহ এরপরে ইসলামের এগুলোর বর্ডার লাইনগুলো কী, এগুলোর সীমারেখাগুলো কী, সেটা আলাদা একটা আলোচনার বিষয়। আমরা ইনশাল্লাহ এটা আলাদা করে এই সিকোয়েন্সে আলোচনা করব। তাহলে দেখা যাচ্ছে যে স্বপ্নের বিষয়টা সেই সময় একটা আলোচিত বিষয় ছিল। ইউসুফ আলাইহিসসালাম সেটাতে এক্সপার্ট ছিলেন, তিনি নবী ছিলেন, অতএব ভবিষ্যৎ সংক্রান্ত স্বপ্নগুলো উনিই বলতে পারতেন। অন্যরা অনেকেই দাবি করে রাজার পর্ষদের মধ্যে অবস্থান করে বিভিন্ন অ্যাডভান্টেজ নিত, বাট ম্যাক্সিমাম ছিল ডিসেপটিভ, মানুষকে প্রতারণা করত যে আমার এটা আছে, আসলে তাদের কাছে সেই জিনিসগুলো ছিল না। তাহলে সেই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কারভাবে প্রতীয়মান হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা একটা কনসেপ্ট আমরা এখান থেকে ধারণ করতে পারি। এরপরে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় এখানে আলোচনা করব, সেটা হচ্ছে মিশরের রাজা বনাম ফেরাউন। মিশরের রাজাকে এই কাহিনীতে বলা হচ্ছে রাজা আল মালিকু। এটা ইউসুফ আলাইহিসসালামের বর্ণনায় দেখেন, সূরা ইউসুফে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 5 বার আল মালিকু বলা হচ্ছে মিশরের রাজাকে। সেটা 43 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত, 54, 52, 72, 76 নম্বর আয়াতে আল্লাহ মিশরের রাজাকে বলা হচ্ছে আল মালিক, মানে রাজা। কিন্তু মুসা আলাইহিসসালামের বর্ণনা যেখানে দেখবেন, সেখানে কোরআন মজিদে মিশরের রাজাকে বলা হচ্ছে ফেরাউন। 70 বার বলা হচ্ছে, 70 টাইমস আসছে কোরআন। তাহলে মিশরের রাজাকে একবার বলা হচ্ছে মালিক, আরেকবার বলা হচ্ছে ফেরাউন। এই যে ভ্যারিয়েশনটা, দুইটা সময় ইউসুফ আলাইহিসসালামের কাহিনীর বর্ণনায় আল মালিক বলা হচ্ছে, আর মুসা আলাইহিসসালামের কাহিনী বলা হচ্ছে ফেরাউন। এটা কিন্তু টোটালি আলাদা। ইউসুফ আলাইহিসসালামের বর্ণনায় কোনো সময় মিশরের রাজাকে ফেরাউন বলা হয় না, আবার মুসা আলাইহিসসালামের বর্ণনায় ফেরাউনের রাজাকে কোনো সময় মালিক বলা হয় না, একদম স্পেসিফিক। এখন এটার প্যারালাল টেক্সট হচ্ছিল বাইবেলে যদি যারা গবেষণা করছে তারা দেখছে যে মিশরের রাজাকে মালিক, ফেরাউন অল্টারনেটিভলি তারা বলছে, কখনো মালিক বলছে, কখনো ফেরাউন বলছে, কিন্তু কোরআনের মতো একদম স্পেসিফিকভাবে এইভাবে বলে না। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং কোরআনের যখন প্রাথমিক যখন নাজিল হচ্ছিল, তখনও মানুষ এটার মধ্যে ডিফারেন্স কি আছে সেটা নিয়ে অত গা করে নাই। বনি ইসরায়েল আলেম যারা ছিল, যারা আহলে কিতাবের আলেম ছিল, তারা ইনজিলে, তাওরাতের মধ্যে ইউসুফ আলাইহিসসালামের স্টোরি এবং মুসা আলাইহিসসালামের স্টোরিগুলো রোল আউট করছে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই বিশ্ব প্রসঙ্গগুলো বারবার আসছে, কিন্তু মিশরের রাজাকে দুই টেনিউরে দুইভাবে সম্বোধন করা হচ্ছে। অতএব এই জিনিসটা তারা কিন্তু খেয়াল করে না। কিন্তু পরবর্তীতে 1900 শতকে যখন মানুষ মিশরের 1900 শতক, এটা মানে রিসেন্ট লাস্ট 100 ইয়ার্সের ডেভেলপমেন্ট, 100-200 বছরের ডেভেলপমেন্টের কথা বলতেছি। এই 100-200 বছরের মধ্যে ইজিপ্টোলজি বলে একটা সায়েন্স ডেভেলপ করছে, যে প্রাচীন ইজিপ্টের এই যে মিশরের যে পিরামিড, এখানে যারা মমি, এখানকার মধ্যে যা কিছু ওয়ালের মধ্যে লেখা আছে, এটা কেউ জানতো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাও এই কপটিক ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজটাও কিন্তু কেউ জানতো না। তো সেই বিষয়টা নিয়ে যখন গবেষণা শুরু হলো, সেখান থেকে হিরোগ্রাফিক্স অনুবাদে, মানে প্রাচীন মিশরীয় ভাষার অনুবাদ করে যে জিনিসগুলো পাওয়া গেল, তখন কিছু এটা লম্বা একটা স্টাডি আছে, আমি আপনাদের জাস্ট সামারিটা বলতেছি। বিভিন্ন টেনিউর আছে, যে মিডল এজ, নিউ এজ, বিভিন্ন রকম গবেষণা আছে। সেখান থেকে দেখা যায় যে ইউসুফ আলাইহিসসালামের সময়কার সময়ে রাজাকে তারা মালিক বলতো, সেটাই রাজাই বলতো, অন্য কিছু বলতো না। সেই সময়ে ফারাআ বলতে তারা বড় ধরনের স্থাপনাকে তারা ফারাআ বলতো, বড় ধরনের কোনো স্টাবলিশমেন্টকে ফারাআ বলতো। তো আমরা যদি ইতিহাসটাকে পর্যালোচনা করি, যে এইখানে যে ইউসুফ আলাইহিসসালামের নেতৃত্বে যে জিনিসটা ঘটছিল, সেটা আমরা যদি কুইকলি একটু রিভিউ করি। নীলনদ ঘিরে লাইনে বোধহয় 14টা রাজ্য ছিল, ছোট ছোট রাজ্য ছিল, 14 স্টেট ছিল, রাজা ছিল, 14 জন রাজা ছিল। সেটার মধ্যে একজন রাজার অধীনে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন, এবং ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্ন দেখলেন, দেখার পরে ব্যাখ্যা করলেন, এবং সেই
রাজাকে কি করলেন, সাহায্য করলেন। সেই 7টা প্রাচুর্যের বছরের পরে 7টা দুর্ভিক্ষের বছর, 14 বছরের যে বিষয়টা, সেই 14 বছরের ব্যবধানে দেখা গেল ওই দুর্ভিক্ষের সময় এই 14টা রাজ্য সবাই স্যারেন্ডার করলো মিশর, সেই ইউসুফ আলাইসাল্লাম যে রাজার অধীনে কাজ করতেন সেই রাজার কাছে। কেননা ইকোনমিক্যালি তারা সবাই কলাপস করলো এবং তারা সবাই ইউসুফ আলাইসাল্লামের যে রাজ্যে ছিলেন সেই রাজ্যের অধীনে চলে গেলেন। দ্যাট মিনস দেখা গেল যে এই 7 বছরের মধ্যে সেই 14টা স্টেট একসাথে হয়ে একটা বড় স্টেটে পরিণত হলো, বড় একটা রাজ্যে পরিণত হলো। সেটাই বেসিক্যালি রুল করতে থাকলো সেই রাজা। ইউসুফ আলাইসাল্লাম সেখানে ছিলেন, প্রভাবশালী মন্ত্রী হিসেবে ছিলেন এবং পরবর্তীতে এই রাজ্যটা যখন রোল ওভার করতে থাকলো, রাজ্যটা সমৃদ্ধি লাভ করলো। তখন সমৃদ্ধি লাভের ফলে সেখানকার যারা শাসক আসলো তারা বড় বড় স্থাপনা তৈরি করতে থাকলো। তাহলে তখন বড় বড় স্থাপনাগুলোকে রাজপ্রাসাদ মেইনলি সবচেয়ে বড় স্থাপনা ছিল। তাহলে ওখানে তখন ফারা সেই শব্দটা ব্যবহার হয়ে রাজপ্রাসাদগুলোকে বলা হতো ফেরাউন। এটা হচ্ছে আরেকটা স্টেজ। পরবর্তীতে রাজপ্রাসাদে যারা অবস্থান করতো তাদেরকে বলা হতো ফেরাউন, আলী ফেরাউন, এভাবে শব্দটা আসলো এবং ফেরাউন হয়ে গেল রাজা শব্দের প্রতিশব্দ। সেই সময়টাতে মুসা আলাহিসাল্লাম ওই মিশরে আসছিলেন। তখন মুসা আলাহিসাল্লাম যখন মিশরে অবস্থান করতেছিলেন তখন ফেরাউনের মানে মিশরের রাজাকে ফেরাউন বলা হতো। অতএব কোরআন খুব সুন্দরভাবে টাইম ওয়াইজ রাজার টাইটেলটাকে কোরআন মজিদে ব্যবহার করছেন। এটা 1900 শতকের আগে মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না, কিন্তু তার কোরআন তার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, অ্যাকুরেসির ব্যাপারে অসাধারণ। সুবহানাল্লাহ। মানে এগুলো আপনার গবেষণা থেকে বের হয়ে আসতেছে যে কেন ফেরাউন বলা হলো, কেন আল মালিক বলা হলো। যেমন এখানে ইউসুফ আলাইহিসসালাম বর্ণনা আমরা আল মালিক পাবো মিশরের রাজাকে। অর্থাৎ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি এটা সাইড নোট হিসেবে আপনি দেখতে পারেন ফেরাউন শব্দের পিছনে কিন্তু একটা দম্ভ অহংকার লুকায়িত আছে। যখন যারা ক্ষমতাশীল হয় তারা বড় বড় বিল্ডিং বানায়। আপনার পৃথিবীতে এখন পর্যন্ত যদি দেখেন বড় বড় বিল্ডিং, যাদেরই টাকা অর্থকরী হচ্ছে তারা বড় বড় স্থাপন করে তারা দেখাতে চাচ্ছে তারা কত বেশি শক্তিশালী। সেখানে আমাদের মক্কা মদিনার লোকও কিন্তু এদের বাইরে, তাই না? তারা একটা ইসলামের একটা স্পিরিটকে কত নিচে নামায় দিছে। যেখানে হজে গেলে আপনি দেখবেন বিভিন্ন ক্লাসের হোটেল আছে। হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এক কাপড় পরাইছেন, তো সেখানে এতগুলো ক্লাস হোটেল, 5 স্টার, 3 স্টার, 4 স্টার, তারপরে মিনাতে যাবেন আপনার বিভিন্ন রকম এসি তাবু আছে, সেখানে সোফাওয়ালা তাবু আছে, সোফা ছাড়া চিৎকাইত হোটেল আছে, সব কিছু আছে। তাহলে এগুলো কোনোভাবেই ইসলামের স্পিরিট না। সেই ফেরাউনের স্পিরিটটা কিন্তু এখানেও ঢুকে গেছে। তো এই বিষয়টা কিন্তু যুগে যুগে হয়ে আসছে এবং মানুষের মধ্যে এই আচরণটা হচ্ছে সবচেয়ে অপছন্দনীয় আচরণ। এটা খুবই অপছন্দনীয় আচরণ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার ফেরাউনের কথা উল্লেখ করে মানুষকে সতর্ক করছেন। কোনোভাবে ফেরাউন হওয়া যাবে না। সে ফেরাউন হতে পারে একটা পরিবারের গণ্ডিতে, হতে পারে একজন মানুষ ফেরাউন, তার অধীনে 3 জন লোক থাকতে পারে। সেটা একটা দেশের হতে পারে, একটা জাতির হতে পারে, একটা সমস্ত পৃথিবীর মধ্যে হতে পারে। ফেরাউনের মতো হওয়া যাবে না। অতএব ফেরাউন শব্দটার সাথে সেই স্পিরিটটা আছে। অতএব এটা খুব মিনিংফুল ওয়েতে কিন্তু এই জিনিসগুলো কোরআন মজিদে বর্ণনা হচ্ছে। সেটাও একটা রিলেভেন্ট একদম আলোচনা আমরা এখানে করলাম যে ইউসুফ আলাইহিসসালামের সময় মিশরের রাজাকে মালিক বলা হলো, আর মুসা আলাইহিসসালামের জমানায় সেই মিশরের রাজাকেই বলা হচ্ছে ফেরাউন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসেন আমরা পরের আয়াতে আসি। যখনই ইউসুফ সেই মালিক, যে মিশরের রাজা, যখন তার স্বপ্নের ব্যাখ্যা চাইল, এটার বিপরীতে সেই রাজপর্ষদে যারা ছিল তাদের রেসপন্সটা এখানে রেকর্ড করা হলো। কলু, তারা বলল, তারা কি বলল? আদগাসু আলহামি। এটা একটা এলোমেলো স্বপ্ন। দেখেন আদগাসু একটা শব্দ আমরা দেখব, আলহাম শব্দটা একটা বহুবচন শব্দ, হুলম শব্দের বহুবচন। এই হুলম শব্দটাও কিন্তু স্বপ্নের একটা প্রতিশব্দ, সেটা আমরা দেখব। রাজা বললেন কি রুইয়া, আর এরা বলল কি আলহাম, আহলাম। ঠিক আছে, হুলম শব্দের বহুবচন আহলাম। তারপর তারা বলল ওয়ামা নাহনু বিতাউইলি। এই দেখেন তাউইল শব্দটা আসলো ব্যাখ্যার ব্যাপারে। হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে তারা তাউইল শব্দটা ব্যবহার হলো। ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বি আলিমিন। আমরা কোনো অবস্থায় এই ধরনের এলোমেলো স্বপ্নর কি ব্যাখ্যা আমরা করতে পারি না, বা আমরা করি না, আমরা এটার জন্য সক্ষম নয়।
এটা একটা ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল বিষয়, আমরা ইনশাল্লাহ এটা একটু দেখব। প্রথমে আমরা শব্দগুলো দেখি। প্রথমে দেখেন এখানে আদগাসু শব্দটা কিভাবে আসতেছে। এটা হচ্ছে দগাসা। দগাসা হচ্ছিল গুলিয়ে ফেলা, বিভ্রান্ত হওয়া, কর্তব্যমূলক হওয়া, জট পাকানো, তালগোল পাকানো। হ্যাঁ, এখানের মধ্যে দিগসুন মানে হচ্ছিল টিনের আটি, মানে কোনো জায়গায় যদি আপনার ফসলের মানে খড়গুলো, যদি আপনার ধান ক্ষেতের খড়গুলো যখন খুব বেশি জটলা পাকায় যায়, সেই জিনিসটাকে বেসিক্যালি এভাবে বলা হচ্ছে। দ্যাট মিনস এখানে এই শব্দটাকে বলা হচ্ছে যে এলোমেলো শব্দ, ঠিক আছে। আলহাম, আহলাম, আহলাম শব্দ দেখেন হালুম, হালুমা, সেখান থেকে এই শব্দটা হচ্ছিল হুলমুন, হুলমুন, সেখান থেকে আলহাম শব্দটা আসছে। তো সেখানেও দেখা যাচ্ছে এটাকে দুঃস্বপ্ন, এলোমেলো স্বপ্ন, সেভাবে তারা জিনিসটাকে বর্ণনা করা হচ্ছে। সেখানে একটা ইন্টারেস্টিং বিষয় আমরা এখানে বিশ্লেষণটা হচ্ছে এভাবে যে যে স্বপ্নটা উনি দেখলেন সেখানে অবাস্তব একটা অংশ আছে, একটা বাস্তব অংশ আছে। 7টা গাভী কিভাবে, মোটা গাভীকে কিভাবে 7টা চিকন গাভী, একে গাভী তো গাভীকে খায় না, তারপর চিকন গাভী কিভাবে মোটা গাভীকে খাবে। অর্থাৎ এটা এলোমেলো তাদের কাছে মনে হচ্ছে, এবং তারা এটাকে এলোমেলো বলতেছে এই জন্য যে তারা যেহেতু এটা করতে পারতেছে না, সেজন্য বলতেছে এটা স্বপ্নটা ঠিক না, মানে স্বপ্নটা সঠিক না। অর্থাৎ আমাদের এটাকে এক্সপ্লেন করার ক্যাপাসিটি আমাদের নাই, সরাসরি এভাবে না বলে তারা বলতেছে দোষটা হচ্ছে স্বপ্ন। এটা কিন্তু কমন একটা প্র্যাকটিস। কোনো বিশেষজ্ঞ কমিটির কাছে যদি কোনো কিছু সমস্যা প্রেরণ করা হয়, যখন ওই সমস্যাটা তাদের জ্ঞানের বাইরে চলে যায়, তখন তারা ওই বিষয়টার প্রতি কী করে, দোষ দেয়, ঠিক আছে। দোষ দিয়ে তারা কি করে, তাদের রেসপন্সিবিলিটি এড়ানোর চেষ্টা করে। ঠিক একইভাবে এখানে সেই মালার যে সদস্যরা যারা দাবি করতো আমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারি, তারাও কিন্তু একইভাবে একই আচরণ দেখে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন এটা আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিটা জায়গায় আমরা জিনিসটা দেখি। আপনার এক্সপার্টিজের কাছে যখন গেলেন, ডাক্তার সাহেবের কাছে যান, ডাক্তার সাহেব যদি এটার অর্থ না জানেন বা কোনো একটা সমস্যার সমাধান করতে না পারেন, উনি অনেক ক্ষেত্রেই ম্যাক্সিমাম ডাক্তার স্বীকার করেন না এটা আমার জ্ঞানের বাইরে। তিনি বললেন এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। বাট এই ধরনের বিষয় বা এটা কিন্তু কন্টিনিউয়াস একটা অ্যাটিটিউড, সেটাও কিন্তু এখানে তারা বর্ণনা করলো। কিন্তু রাজা বুঝতে পারতেছিলেন যে উনি যে স্বপ্নটা দেখতেছেন সেটা হচ্ছে রুইয়া, আর এরা বলল কি আলহাম, এটা হচ্ছে দুঃস্বপ্ন, এলোমেলো স্বপ্ন, এটা মিনিংলেস স্বপ্ন। আর এটার ব্যাপারে আমরা এই ব্যাপারে আমরা কাজ করি না, তাই না। এলোমেলো শব্দ, মানুষ কত কিছু দেখে। তাহলে এইভাবে রেসপন্সটা এখানে করা হলো। এরপরে আমরা দেখব 45 থেকে 49 নম্বর আয়াতে কিভাবে এই স্বপ্নের ব্যাখ্যাটা ইউসুফ আলাইহিস সালাম করলেন। সেটা আলাদা একটা চ্যাপ্টার হবে, সেটা একটা লম্বা চ্যাপ্টার। সেটা যদি আজকে শুরু করা যায় তাহলে অনেক সময় লেগে যাবে। তা আমরা সেই জায়গায় না যেয়ে আমরা একটু ভিন্ন জিনিস দেখব। সেই ভিন্ন জিনিসটা হচ্ছিল এখন পর্যন্ত আলোচনা থেকে আমরা কিছু লেসন ড্র করার চেষ্টা করব। কেননা আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছুই বর্ণনা করছেন সেখানে আমাদের কি আছে, অবশ্যই হেদায়েতের বিষয় আছে। অতএব প্রতিটা শব্দ আমরা যেমন অ্যাকুরেটলি দেখলাম কীভাবে ফেরাউন শব্দটা এবং আল মালিক শব্দটা ব্যবহার করা হলো আলাদাভাবে, অতএব প্রতিটা শব্দে, প্রতিটা বর্ণনার মধ্যে যতটুকু বর্ণনা করছেন সেখানে অবশ্যই আমাদের জন্য কি আছে, হেদায়েত আছে। অতএব আমরা এখন পর্যন্ত এই স্বপ্নের ব্যাপারে যা কিছু আলোচনাটা হলো 2টা আয়াতের মধ্যে, এবং আগের প্রেক্ষাপট অনুযায়ী আমরা কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করব, এখান থেকে আমরা কি শিখতে পারি এবং হেদায়েতের বিষয়গুলো কি। তো সেই আলোচনায় আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আজকে আমাদের আলোচনা কমপ্লিট করব। প্রথম বিষয়টা হচ্ছিল আল্লাহর পরিকল্পনা এবং এটার বাস্তবায়ন হচ্ছে অসাধারণ। এটা একটা অসাধারণ বিষয়। যেমন ধরেন আল্লাহর পরিকল্পনা কত বড় হতে পারে এবং কত ডাইমেনশনে হতে পারে, এটা মানুষ কোনোভাবে কল্পনা করতে পারে না। সেটার একটা ডেমনস্ট্রেশন কিন্তু এখানে আমরা দেখছি। সেজন্য আমরা স্পেসিফিকলি সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি যে কীরকম, ঠিক আছে। তো সেটাই আমরা দেখি যে ইতিহাস পর্যালোচনা করলে বেসিক্যালি সেই জিনিসটা পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহর বহুমাত্রিক এবং সুদূর প্রসারী পরিকল্পনা। 2টা কথা, বহুমাত্রিক। একটা ঘটনা ঘটার পিছনে অনেকগুলো ডাইমেনশন থাকে, অনেকগুলো বিষয় এখান থেকে বের হয়ে আসে। আবার অনেকগুলো ঘটনা কনভার্স করে একটা পয়েন্টে যায়, আবার আরেকটা ঘটনা কী করে ডাইভার্স করে অনেকগুলো দিকে যায়। সেটার একটা সুদূর প্রসারী
আল্লাহর পরিকল্পনা আছে। আল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করতেছেন সেখানে এটা কিন্তু ডেমনস্ট্রেটেড হচ্ছে। সেই ব্রড ভিউটা কিন্তু আমার আপনার মাথায় থাকতে হবে যে আল্লাহর পরিকল্পনা কিভাবে বাস্তবিত হয়। তাহলে আমরা যে কোনো কাহিনী থেকে কিন্তু সেই জিনিসটা আমরা পিক করতে পারি, আমরা সেটা দেখতে পারি। তাহলে আমরা দেখেন যে ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীতে মিশরের রাজা একটা স্বপ্ন দেখবে, এটা আল্লাহর পরিকল্পনা। যার ব্যাখ্যাটা শুনবে কে? ওনার পানীয় সরবরাহকারী, যে তাকে ড্রিঙ্কস সাপ্লাই করে, সে কি যোগ্যতায় আছে, সে ওই যোগ্যতা নিয়ে সেখানে রাজ দরবারে হাজির আছে, তার কোনো এক্সপার্টিস নেই, সে পানীয় সরবরাহ করে। সেই ব্যক্তি জানে যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কে দিতে পারে, সেই ব্যক্তি জানে। সেটা ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই ইউসুফ আলাইহিস সালামের সাথে সেই ব্যক্তির ইন্টারাকশন কি হলো? অনেক বছর আগে, এই যে যখন রাজা এই ঘটনাটা বর্ণনা করতেছেন, ব্যাখ্যাটা দেন, তার অনেক বছর আগে জেলে থাকা অবস্থায় এই পানীয় সরবরাহকারীর স্বপ্নের ব্যাখ্যা করা ইউসুফ আলাইহিস সালাম করছিলেন। সে রেফারেন্স নিয়ে এসে সে এখানে আসছে, এবং সেখানে যে তারা হাজির হলো জেলের মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম একটা ব্যাকগ্রাউন্ডে হাজির হলো, ওই যুবকরা আরেকটা ব্যাকগ্রাউন্ডে আসলো, তারা একসাথে মিলিত হলো। প্রত্যেকের পিছনে কি ঘটনা আছে, প্রত্যেকের পিছনে ঘটনা আছে। তাহলে সবগুলো ঘটনা কে ডাইরেক্ট করতেছে? সবগুলো আল্লাহ ডাইরেক্ট করতেছে। তাহলে রাজার স্বপ্নের আগের ঘটনাগুলো চিন্তা করেন যে সেটাকে যদি আপনি পিছন দিকে অ্যানালাইসিস করতে থাকেন, একটা ঘটনার সাথে একটা ঘটনা রিলেটেড হতে 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 রাজার দরবারে এই স্বপ্নের বিষয়টা আসলো, যেখানে কে? ইউসুফ আলাইহিস সালাম ইনভলভ হতে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম এই রাজার এই স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা প্রদান করবেন। তারপর তিনি ইউসুফ আলাইহিস সালাম রাজার ঘনিষ্ঠ ব্যক্তিতে পরিণত হবেন, মিশরের অর্থমন্ত্রী হবেন। সেটা হওয়ার পরবর্তীতে তিনি সবচেয়ে সুন্দরভাবে দুর্ভিক্ষকে ম্যানেজ করবেন। তারপরে মিশরের রাজ্যটা কি স্প্রেড আউট হবে, সম্প্রসারিত হবে, সমৃদ্ধি লাভ করবে। সেই দুর্ভিক্ষের সময় ইউসুফ আলাইহিস সালামের সেই ভাইরা কেনান থেকে, ইরাকের কেনান থেকে খাদ্যের সন্ধানে চলে আসবে কোথায়? মিশরের এই রাজ্যে। সেখানে আসবে। সেই ঘটনা যদি সেটা বর্ণিত হচ্ছে, সে অ্যানালাইসিস থেকে ইয়াকুব আলাইহিস সালাম তার 12 সন্তান নিয়ে মিশরে রিহেবিলিটেট হবেন, স্থানান্তরিত হবেন। সেখান থেকে বনি ইসরায়েলের কি হবে? বনি ইসরায়েলের জাতির গোড়াপত্তন হবে, যেটা পরবর্তীতে ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং সেই বনি ইসরায়েল জাতি থেকে মুসা আলাইহিস সালাম আসবে, এবং পরবর্তী ইতিহাস যে রচিত হচ্ছে, এগুলো সব আল্লাহর মাস্টার প্ল্যানের মধ্যে একটা ডাইমেনশন বলতে পারে। আরেকটা ডাইমেনশনে রাজ্য তৈরি হচ্ছে, রাজ্য তৈরি হওয়ার পরে সাথে সাথে সমৃদ্ধি লাভ করতেছে। সেখান থেকে কিভাবে রাজা থেকে ফেরাউনের দিকে বিষয়টা যাচ্ছে, তাই না? তাহলে এভাবে কিন্তু ঘটনাগুলো ঘটতেছে। তাহলে আপনি যদি দেখেন, ইয়াকুব আলাইহিস সালাম ইরাকের কেনানে দুঃখ করে কান্নাকাটি করতেছেন, একটা টাইম ফ্রেম যদি আপনি চিন্তা করেন, ইয়াকুব আলাইহিস সালাম কেনানে ইউসুফ আলাইহিস সালামের জন্য দুঃখ করতেছেন, কান্নাকাটি করতেছেন। সেই সময় ইউসুফ আলাইহিস সালাম কারাগারে অবস্থান করতেছেন। হ্যাঁ, তিনিও জানেন না ভবিষ্যৎ কি। মিশরের রাজা স্বপ্ন দেখতেছেন কি? একটা অবাস্তব স্বপ্ন দেখতেছেন যে 7টা চিকন গাভী 7টা মোটা গাভীকে খেয়ে ফেলতেছে। বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এগুলো সবগুলো একটার সাথে একটা লিঙ্ক ঘটনা। এগুলো ঘটনাগুলো সব পরিকল্পিত হয়ে কি একটা দিকে যাচ্ছে। অর্থাৎ এই যে আল্লাহর মাস্টার প্ল্যান, সে মাস্টার প্ল্যানের ডেমনস্ট্রেশন আমরা যে কোনো কাহিনীর বর্ণনা আপনি পাবেন। অতএব সেটা অবজার্ভ করা জরুরি যে আমরা অধৈর্য হয়ে যায় এই ঘটনাটা কেন ঘটতেছে। আমরা সবাই কোনো না কোনো আল্লাহর মাস্টার প্ল্যানের পার্ট। যখন আমাদের মধ্যে তাকদীরগতভাবে কোনো কিছু ঘটে, যেমন বর্তমান সময়ে আমরা এই করোনার সময় অবস্থান করতেছি, সারা পৃথিবীতে যা কিছু ঘটতেছে এগুলো ডেফিনেটলি আল্লাহর একটা মাস্টার প্ল্যানের অংশ। আমরা কোনো না কোনো দিকে কি হচ্ছে সেখানে যাচ্ছি। এখন কোন দিকে যাচ্ছি সেটা বুঝবো কিভাবে? এখন তা আমাদের সামনে কি নাই? ইউসুফ আলাইহিস সালাম নাই, কিন্তু আমাদের সাথে ইউসুফ আলাইহিস সালাম নাই, কিন্তু আমাদের কাছে কোরআন মজিদ আছে। অর্থাৎ কোরআন মজিদ যদি প্রপার ওয়েতে আমরা অধ্যয়ন করতে পারি, সেখান থেকে আমরা অনেক কিছু দেখতে পারি। সেটার আলোচনা ইনশাআল্লাহ একটু পরে করবো ইনশাআল্লাহ। এরপরে আসেন যে জিনিসটা আল্লাহর পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ এবং সেটাই বাস্তবিত হয়। আরেকটা লেসন হচ্ছে এখান থেকে, বেস্ট পরিকল্পনা আল্লাহ, এবং সেটাই বাস্তবায়িত হবে। অন্য যত রকম মানুষ পরিকল্পনা করুক না কেন, সে পরিকল্পনা আলটিমেটলি আল্লাহর পরিকল্পনার বাইরে গিয়ে কোনো কিছু বাস্তবায়িত হবে না। এটা একটা বড় লেসন যেটা আমরা এখান থেকে আসতে পারি। যেমন ইউসুফ আলাইহিস সালাম রাজার দাসকে অনুরোধ করেছিল তার কথা রাজার কাছে বলতে, আমরা জানি সেটা এর আগের আয়াত পর্যন্ত।
সে দাসকে শয়তান ভুলিয়ে দিয়েছিল। তারপর আমরা কি দেখলাম, কিন্তু রাজার স্বপ্ন তাকে মনে করিয়ে দিল। তাহলে এখানে কিন্তু একটা ট্রাভেলিং আছে, যে ইউসুফ আলাইহিসসালামের একটা পরিকল্পনা আছে, শয়তানের একটা পরিকল্পনা আছে, এটার বিপরীতে আল্লাহর কিন্তু পরিকল্পনা আছে। তাহলে প্রথমত শয়তান পরিকল্পনা করেছিল যে আল্লাহর পরিকল্পনায় আল্লাহর পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। শয়তানের পরিকল্পনা সবসময় দুর্বল, ইন্না কায়দা শাইতানি কানা দাইফা। কেননা শয়তান ইউসুফ আলাইহিসসালামের সাথে রাজার সেই যোগাযোগটা করতে দিচ্ছিল না, সেটা তার পরিকল্পনার জন্য ভুলাই দিল। অবশেষে রাজা কি করলো, রাজার সাথে ইউসুফ আলাইহিসসালামের সম্মানজনক যোগাযোগ হলো। কেন রাজার প্রয়োজনের সময় ইউসুফ আলাইহিসসালাম সেখানে হাজির হলেন, অথবা এটা আল্লাহর ডিজাইনে হচ্ছে, তাহলে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। তারপরে দ্বিতীয়ত ইউসুফ আলাইহিসসালাম পরিকল্পনা করেছিলেন কিভাবে রাজার দাসের মাধ্যমে যোগাযোগটা করা যায়। আল্লাহ পরিকল্পনা করলেন কি, রাজা ইউসুফ আলাইহিসসালামকে খোঁজ করে জেল থেকে বের করে নিয়ে আসবে। শুধু জেল থেকে বের করে নিয়ে আসবে না, আল্লাহর পরিকল্পনা ইউসুফ আলাইহিসসালাম সম্মানিত হয়েছিলেন এবং সঠিক সময় রাজার সাথে যুক্ত হয়ে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলায় অবদান রাখতে পেরেছিলেন। সেখানে সেই পানীয় সরবরাহকারী কিন্তু ওইভাবে সহযোগিতা করতে চায় নাই। সে প্রথমে বলে নাই, আমরা দেখব পরবর্তী আলোচনায়, যে ইউসুফ আলাইহিসসালাম জিনিসটা জানায়। সে বলছে আমি জানাই দেবো আপনাদেরকে, এটা ব্যাখ্যা। তারপর ইউসুফ আলাইহিসসালামের কাছে যা রিকোয়েস্ট করলেন, ব্যাখ্যাটা জেনে এসে নিজে প্রেজেন্ট করার চেষ্টা করলেন। অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারটা সে পানীয় সরবরাহকারীটাও কিন্তু প্রপার ওয়েতে হ্যান্ডেল না করলেও সেটা কোনোভাবে আল্লাহর মাস্টার প্ল্যানের বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে না। এরপরে আরেকটা সিনারিও আমরা দেখি, যে যদি যুবক, আমরা ধরে নেই যে যুবকটা ভুলে না যেত, শয়তান যদি তাকে ভুলায় না দিত, তাহলে যুবকটা ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারটা রাজার সামনে উপস্থাপন করতেন। তাহলে আমরা যেই জন্য বলতেছিলাম যে ড্রিম ইন্টারপ্রেটার, মানে যারা স্বপ্ন ব্যাখ্যা করতে পারে তাদেরকে বিশেষভাবে ভ্যালু করা হতো সেই সময়। তাহলে সেই ভ্যালুয়েশনে ইউসুফ আলাইহিসসালামকে অবশ্যই রাজা বলতো, ঠিক আছে তুমি এসে আমার পর্ষদে বসো। তাহলে সেরকমভাবে কিন্তু ওনার এন্ট্রিটা হতে পারতো, ওনার মুক্তিটা হতে পারতো, রাজার অধীনে উনি যেতে পারতেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিন্তু করতে পারতেন। কিন্তু এই জিনিসগুলো হলেও যেভাবে আল্লাহ এটাকে বাস্তবায়ন করলেন, যে সময় এবং যে উপলক্ষে, এভাবে হতো। মানে যে সময় এবং উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাস্তবায়ন করলেন, সেখানে রাজার যখন প্রয়োজন হলো তখন জেল থেকে সেই ব্যাখ্যাটা প্রদান করলেন। ব্যাখ্যাটা প্রদান করার পরে সেই জিনিসটাকে রাজা কী করলেন, সবচেয়ে বেস্ট ওয়েতে ভ্যালু করলেন এবং দ্রুত রাজার আস্থাভাজন হলেন এবং একটা অ্যাসাইনমেন্টও নিলেন। কেন উনি এসেই বুঝলেন যে এই যে 7 বছরের ম্যানেজমেন্ট, 14 বছরের যে ম্যানেজমেন্ট, সেটা যদি এফিশিয়েন্ট হাতে যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই দুর্নীতি এটাকে কি করবে, এটাকে ধূলিসাৎ করবে পরিকল্পনা। অতএব একজন বিশ্বাসভাজন, আস্থাভাজন ব্যক্তি হিসাবে ইউসুফ আলাইহিসসালাম সেই সময়টা ম্যানেজ করলেন। অতএব বড় ধরনের একটা কল্যাণকর কাজে নিজেকে ইনভলভ করতে পারলেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় উপলক্ষ আল্লাহ স্থির করে দিলেন, কোন সময় কি উপলক্ষে ইউসুফ আলাইহিসসালাম জেল থেকে বের হবে, সেটা আল্লাহর সিদ্ধান্তে হলো, যার ফলশ্রুতিতে সেখান থেকে সর্বোচ্চ কল্যাণ লাভ করলেন কি ইউসুফ আলাইহিসসালাম। অর্থাৎ যে পয়েন্টটা আমরা আলোচনা করছি, কেন এটা আমাদের প্রত্যেকের জীবনে আসে, আমরা অনেক বেশি ইমপেশেন্ট হয়ে যাই বিভিন্ন কারণে। আমরা ইমপেশেন্ট হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর উপর ভরসা করা উচিত, চেষ্টা করা উচিত। আল্লাহ জানে যে কোন সময় ঘটনাটা ঘটলে আমার জন্য কল্যাণকর হবে, সেটা আল্লাহই জানেন। অতএব সেই ভরসা কিন্তু আমাদের এখানে করতে হবে। কারণ এখানে ইউসুফ আলাইহিসসালামও নবী হিসাবে চেষ্টা করছেন একরকম, সেই যুবকও একরকম চেষ্টা করছে, শয়তানও একরকম চেষ্টা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিংয়েই আলটিমেটলি বাস্তবায়িত হয়েছে এবং সেখান থেকে সবচেয়ে বেশি কল্যাণ উৎসরিত হয়েছে। সেটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমরা বলতে পারি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে আমরা আনতে পারি, সেটা হচ্ছে নবী রাসূল কোন শুধুমাত্র দুনিয়ার আখিরাতের কল্যাণের কথা বলেন না। অনেকের মধ্যে ধারণা করে, ঠিক আছে আমি ধর্ম করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছি, কোরআন মজিদ পড়তেছি, কোরআন নিয়ে আমি জীবনযাপন করতেছি, এটা আমাকে আখিরাতকে কি করবে, আমাকে ভালো করবে। নট নেসেসারি। এটা দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দেবে। দুনিয়া এবং আখিরাত দুইটারই কল্যাণ আসবে কি, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর হেদায়েত থেকে। কেন আল্লাহ নবী রাসূলের মাধ্যমে কি দেখেন, হেদায়েত প্রেরণ করেন। তাহলে এই হেদায়েত আধ্যাত্মিকভাবে একটা মানুষকে সমুন্নত করে, কিন্তু সব ধরনের মানবিক কল্যাণ কিন্তু পয়েন্টটা হচ্ছিল আধ্যাত্মিকতার ক্ষেত্রে। কেননা মানুষের আধ্যাত্মিক, মানসিক, আবেগগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সবগুলো কল্যাণ একসাথে আসে।
যেমন আমরা যদি দেখি ইউসুফ আলাইহিসসালামের নেতৃত্বে আল্লাহর তরফ থেকে যে সাপোর্টটা আসলো, সেটার মাধ্যমে মিশরের জনগণ একটা সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে নিজেকে কি করতে পারে, রক্ষা করতে পারবে। কারণ এই দুর্ভিক্ষ থেকে যদি রক্ষা না হতো তাহলে কি হতো, সেখানে অর্থনৈতিক বিপর্যয় হতো, সেটাকে ফলো করে প্রত্যেকটা বিপর্যয় অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক বিপর্যয়গুলো চেইন এফেক্টের মধ্যে হতো। এবং কিছু অংশে হয়েছিল, যেমন আমরা যেটা দেখলাম যে কেনানের থেকে হিজরত করে বলতে পারেন চলে আসলো ফুল ফ্যামিলি ইরাক থেকে মিশরে, ওখানে কিন্তু ক্রাইসিস থেকে মানুষ এখানে চলে আসে। তারপরে সেই 14টা রাজ্য কি একসাথে হয়ে গেল, সমর্পণ করলো একটা রাজ্যে। তাহলে দেখা যাচ্ছে ইকোনমিক কন্ডিশনগুলো, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, সেখানে পলিটিক্যাল পজিশনগুলো চেঞ্জ করতেছে। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো সেখানে এই টোটাল হেদায়েতের বিষয়টা মানুষকে উদ্বুদ্ধ করে। এটা এই জন্য গুরুত্বপূর্ণ, কোরআন মজিদে আল্লাহ পরিষ্কারভাবে একটা স্টেটমেন্ট করছেন আহলে কিতাবদেরকে, তাদেরকে বলতেছেন ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিলা, যদি তারা প্রকৃতপক্ষে তাওরাত এবং ইনজিলকে যদি বাস্তবায়ন করত, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হচ্ছে সেটা যদি তারা ধারণ করত, লা অবশ্যই আকুলু মিন ফাওকিহি ওয়া মিন তাহতি আরজুলিহি, তাহলে অবশ্যই তারা কি উপর থেকে নিচ থেকে সব জায়গা থেকে খেত, মানে তারা দুনিয়া আখিরাতে কি করতে সাকসেসফুল হতো। এটা হচ্ছিল টোটাল বিষয়, রেভিলেশনের বিষয়, যেটা ইউসুফ আলাইহিসসালামের স্টোরিতে ডেমনস্ট্রেটেড হয়েছে। যে ইউসুফ আলাইহিসসালামের সেই ওহির মাধ্যমে প্রাপ্ত ব্যাখ্যার মাধ্যমে মানুষ দুনিয়াতে কল্যাণ লাভ করছে, আর যারা এটা ধারণ করতে পারছে তারা দুনিয়া আখিরাতে দুই জায়গায় কল্যাণ লাভ করতেছেন। তাহলে সেটারও একটা ডেমনস্ট্রেশন আছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন মাজিদে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, সে যে এমন কল্যাণ দেন যে কল্যাণ আমাদের আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যাবে। অর্থাৎ দুইটা কল্যাণ কিন্তু রিলেটেড, তাই না? তো অতএব একটা পাওয়ারফুল কনসেপ্ট জিনিসটা এখানে আছে। তাহলে দেখা যাচ্ছে রেভিলেশন শুধুমাত্র আমাদের কি করে না, আমাদের দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যার সমাধান করে না, দুনিয়ার সমস্যার সমাধান করে। এটার একটা স্ট্রং ডেমনস্ট্রেশন এই স্টোরির মধ্যে আছে। এরপর আসেন আরেকটা দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা কনক্লুড করব। ওহির আলোকে প্রকৃত বাস্তবতা দৃশ্যমান হয়, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন যে লেন্স, এখানে যে লেন্স, এটা ওহির লেন্স আমরা বলি। যেমন রাজার যে স্বপ্নটা রাজা দেখছিলেন, সেটাকে সবাই বলতেছে অগোছালো স্বপ্ন, এটার কোনো মিনিং নেই। কিন্তু ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে যে জ্ঞান দিলেন, সেই জ্ঞানের মাধ্যমে সেটা কি প্রতীয়মান হলো, যে মিশরের সামনে আসা সম্ভাব্য দুর্ভিক্ষের একটা পূর্বাভাস। অথচ কত বড় গুরুত্বপূর্ণ একটা কোড এটার মধ্যে আছে, সেটা কিসের আলোকে দেখা গেল, ওহির আলোকে দেখা গেল। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে ওহির আলোকে আল্লাহ যে জ্ঞান দিলেন, সে জ্ঞানের আলোকে মানুষের কাছে যেটা অর্থহীন, সেখানের মধ্যে অর্থবহ বিষয় কি প্রতিফলিত হয়েছিল। এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট আমরা এখান থেকে পাই। তো একইভাবে আমাদের কাছে কোরআন মজিদ আছে, এখন কোরআন মজিদের উপরে যদি দক্ষতা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা যে কোনো ঘটনাকে আমরা কি করতে পারবো, রাইট ডিরেকশনে দেখতে পারবো, যেটা দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কি আনবে, কল্যাণ নিয়ে আসবে, আমাদেরকে অকল্যাণ থেকে রেস্কিউ করবে। সেটার একটা গুরুত্বপূর্ণ সময় আমরা যাচ্ছি, যে বর্তমান সময় যা কিছু হচ্ছে সেটা বড় ধরনের একটা সিগন্যাল। সেটা ওহির আলোকে কিভাবে আলোচনা করতে হয়, আমরা আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে সেটা আলোচনা করছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে পরীক্ষা স্বরূপ দিচ্ছেন, টেস্ট করতেছেন। অবশ্যই টেস্ট, আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন যে উই শুড কারেক্ট ইয়োরসেলফ, এবং আমরা যদি নিজেকে সংশোধন করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে কি করবেন, এখান থেকে কল্যাণ দান করবেন। আমরা যদি ক্ষমা চাইতে থাকি এবং নিজেকে সংশোধন করতে চাই, এটা হচ্ছে মেসেজ। এখন এই মেসেজকে যদি আপনি বাদ দিয়ে আমি যদি ভিন্ন কিছু করার চেষ্টা করি, মাপা শুরু করি, কয়জন আক্রান্ত হলো, কয়জন মারা গেল, হাত ধুবো না পা ধুবো, নাকি এই ওষুধ খাবো নাকি ওই ওষুধ খাবো, এগুলো নিয়ে যদি ব্যতিব্যস্ত হই, তাহলে কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না, তাই না? তাহলে এই সমস্যার সমাধান হচ্ছিল আমাদেরকে পরিবর্তিত হতে হবে। আমাদের পরিবর্তিত হতে হবে কীভাবে? দুনিয়ার ক্ষেত্রে পরিবর্তিত হতে হবে। আমাদেরকে দুর্নীতি বন্ধ করতে হবে, মানুষের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমাদের জন্য জিনিসটা সহজ করবেন। এটা হচ্ছে ওহির কোড, ওহির লেন্স হচ্ছে এটা।
এখন সে লেন্স বাদ দিয়ে যদি আমরা অন্য কিছু করার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনোভাবে সেখান থেকে আমরা কি করব না, রিয়েল বিষয়টা আমরা পাবো না, তাই না? তাহলে সেই বাস্তবতাটা কিন্তু বর্তমানে আমরা অবজার্ভ করতেছি। সেটার একটা ছোট্ট ডেমনস্ট্রেশন আমরা এখানে দেখতেছি ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে। সেটা হচ্ছিল ওহির আলোকে একটা অবাস্তব বিষয়কে সবচেয়ে বাস্তব বিষয়ে পরিণত হয়েছে। অতএব মানুষের সায়েন্স টেকনোলজি কোনোভাবে সেটাকে কী করতে পারে না, এক্সপ্লেন করতে পারে না। ওহির মাধ্যমে এক্সপ্লেন হচ্ছে। তো ওহির মাধ্যমে প্রকৃত জিনিসটা বোঝা যাচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য কোরআনের জ্ঞান আপনার আমার মধ্যে যত সুন্দরভাবে আমরা ধারণ করতে পারবো, ওইটার আলোকে আমরা বাস্তবতা দেখবো টোটালি ভিন্নভাবে। যার কোরআনের জ্ঞান নেই সে দেখবে একভাবে, যার কোরআনের জ্ঞান আছে সে দেখবে কিন্তু একরকমভাবে। আমরা করোনা পরিস্থিতি নিয়ে সেরকম একটা আলোচনা আমরা করছিলাম, আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখার চেষ্টা করব, সেটা ধারণ করার চেষ্টা করব। সেটাই কিন্তু একমাত্র মুক্তির রাস্তা। কারণ আপনাকে আমাকে একসময় মরে যেতে হবে, সেটা বাস্তবতা, এটা আমার সামনে চলে আসতেছে। তো মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। মরে যাব কিভাবে সেটাও আল্লাহর হাতে, ঠিক আছে? মৃত্যুর পরে কি হবে সেখানে আমার কি করণীয়, এখন করণীয় আছে। মৃত্যু চলে আসলে কিছু করণীয় নাই, সেটা যে কোনোভাবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হবে। হ্যাঁ, অতএব এটা একটা বড় ধরনের সচেতনতামূলক অ্যালার্ম কিন্তু বেজে গেছে। অতএব অ্যালার্মটাকে আমি ইগনোর করতে পারি, এটাকে আমি আমলে আনতে পারি। আমলে আনলে দুনিয়া আখিরাতে কল্যাণের দিকে যাব। আর যদি এটা আমলে না আনি, আমরা অবশ্যই বিপর্যয়ের দিকে আগাচ্ছি। আল্লাহ আমাদের সেখান থেকে উদ্ধার করুন। তাহলে ওহির আলোকের প্রকৃত বাস্তবতা দৃশ্যমান হয়, সেটা ইউসুফ আলাইহিস সালামের স্টোরিতে এক্সাম্পল আছে, সেটা বর্তমানের সাথে আমরা লিঙ্ক করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর একটা জিনিস আছে, সেটা হচ্ছিল প্রতিভা এবং জ্ঞান। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো প্রতিভা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন। এগুলোর মালিক হচ্ছে আল্লাহ। ট্যালেন্ট যেটা আমরা বলি, আমাদের প্রত্যেককে জাজ করা উচিত যে আল্লাহ আমাকে কি দিচ্ছেন, এবং সেই ট্যালেন্টটাকে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। যেমন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্যালেন্ট দিচ্ছেন কি, উনি যে কোনো ধরনের স্পিচ ইন্টারপ্রেট করতে পারতেন, যে কোনো ধরনের স্বপ্ন, যে কোনো ধরনের মানুষের কথাবার্তা ইন্টারপ্রেট করতে পারতেন। এই ক্যাপাসিটিটা উনি কি মানুষের কল্যাণের জন্য কাজে লাগছেন। যেই ওনার কাছে চাইছে উনি কিন্তু উইদাউট কন্ডিশন তাকে কি করছেন, সেভাবে হেল্প করছেন। অতএব এটা যদি মানুষ করতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় ধরনের কল্যাণকর কাজে ইনভলভ হওয়ার তৌফিক দান করেন। সেটার একটা ডেমনস্ট্রেশন কিন্তু এখানে আমরা পাচ্ছি। যেমন ইউসুফ আলাইহিস সালামকে যে কল্যাণকর প্রতিভা দিলেন, এই প্রতিভাটার উনি কাজে লাগাচ্ছেন। সেই যুবক, জেলের দুইজন যুবক অজানা, উনি চিনেনও না, হ্যাঁ, তাদেরকে উনি হেল্প করলেন এবং সেটা কন্টিনিউ করলেন। এবং সেই জিনিসটা যখন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে ওনাকে মিশরের রাজার স্বপ্ন ব্যাখ্যার সুযোগটা করে দিলেন। কে করে দিলেন? আল্লাহই করে দিলেন, অন্য কেউ করে দেন। অতএব এটা কিন্তু বড় ধরনের একটা শিক্ষা আমাদের জীবনে। সেটা হচ্ছিল যা কিছু দিয়ে থাকেন আল্লাহ দিয়ে থাকেন, সে অ্যাকনোলেজমেন্টটা আমাদের থাকতে হবে, কেন সেটা দিতে দেন হচ্ছে আল্লাহ। অতএব সেই জিনিসটাকে আইডেন্টিফাই করা, নিজের এক্সপার্টিস, প্রতিভা যেটা আল্লাহ দিচ্ছেন এবং যে জ্ঞান লাভ করতেছেন সেটাও আল্লাহ দিচ্ছেন। আমাকে যদি আল্লাহ ডাক্তার বানাইছেন আল্লাহ, অতএব আমার সেটার প্রতি কী হওয়া উচিত, অনেস্ট হওয়া উচিত। কেন বর্তমান সময়ে আমাদের সোসাইটির মধ্যে এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ডাক্তাররা আছেন, জ্ঞানবান লোকরা আছেন, প্রতিটা জায়গায় ডাক্তাররা আছেন, ইঞ্জিনিয়াররা আছেন, ইকোনমিস্টরা আছেন, যারা জ্ঞান অর্জন করছেন বিভিন্নভাবে। প্রত্যেকে আমরা পরীক্ষার মধ্যে আছি, কেন আমাদের জ্ঞানের অ্যাপ্লিকেশনের সময় হচ্ছে এটা। ডাক্তাররা পরিস্থিতির মধ্যে আছেন যেভাবে, কেন ওনাদের হাতে এটাকে হ্যান্ডেল করার দায়িত্ব ওনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যেখানে ওনাদের জীবনের ঝুঁকি আছে একদিকে, পাশাপাশি এখানে অর্থনৈতিক ক্রাইসিস আছে, সেটার সমাধানও ওনাদের পকেটে। কেন সমাজের মধ্যে সবচেয়ে অর্থবিত্তে সমৃদ্ধ সমাজ হচ্ছে কি ডাক্তার সমাজ, ওনারা সবচেয়ে বেশি অর্থ ওনাদের পকেটে আছে। তাহলে যখন একটা হসপিটালে একটা এসেনশিয়াল মেশিনারি দরকার হচ্ছে করোনা রোগীর জন্য, অতএব উনি নিজের পকেটের পয়সা, এতদিনে অর্জিত পয়সা, সেখানে নির্দ্বিধায় যিনি খরচ করতে পারবেন তিনি লাভবান হয়ে যাবেন। আর যিনি বসে থাকবেন যে সরকার দিচ্ছে না কেন, কোনো ডোনেশন আসতেছে না কেন, অথচ ওনার পকেটে টাকা আছে, অতএব এটা কিন্তু ওনার জন্য বড় ধরনের পরীক্ষা। অতএব উনি কতগুলো পরীক্ষার মধ্যে পড়ছেন। এক হচ্ছে ওনাকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন, ওনাকে ট্রিটমেন্ট দিতেই হবে যদিও ওনার মৃত্যু ঝুঁকি সেখানে আছে, এবং পাশাপাশি এখানে অর্থনৈতিক ক্রাইসিস তৈরি হচ্ছে, একটা মেশিন পাওয়া যাচ্ছে না, মেশিনটাকেও ওনাকে দিতে হচ্ছে।
ওনার পকেটে টাকা আছে, অতএব উনি নিজে দেখতেছেন যে এই মুহূর্তে এই মেশিনটা হলে এই রুগীটা সার্ভাইভ করে যেতে, এই সিকিউরিটি মেজারগুলো, এই মাস্কগুলো পরলে এই ডাক্তারগুলো সেফ হইত। এখন সরকার যদি না দেয়, হ্যাঁ, 300 টাকার মাস্ক যদি 1500 টাকায় কিনে না দেয়, ওটার জন্য অপেক্ষা করে আমরা এই ডিজাস্টার সিচুয়েশন ম্যানেজ করতে পারবো না। অতএব ওনারও কিন্তু পরীক্ষা আছে, যারা টেকনোলজি নিয়ে কাজ করেন তাদেরও পরীক্ষা আছে কিভাবে 30 টাকার মাস্কের দামটা 200 টাকা হয়। যারা ব্যবসায়ী আছে তারাও একরকম পরীক্ষা আছে। তাহলে প্রত্যেকে কিন্তু পরীক্ষা আছে। এখন কল্যাণমূলক কাজ করার সময় কিন্তু আমাদের এখন প্রত্যেকটা মানুষের যা যা এক্সপার্টিস আছে, আমাদের সেই এক্সপার্টিসটা কাজে লাগানোর সময় হচ্ছে এখন। তাহলে আমরা মুহসিন ব্যক্তি হিসাবে কি আল্লাহর দরবারে কবুল হব, এবং কবুল হলে মুহসিন ব্যক্তিকে আল্লাহ কি করেন, হুকুম এবং এলম দেন, তাকে সমস্ত কল্যাণ দেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিভা এবং জ্ঞান যদি আমরা কল্যাণকর কাজে লাগাই, অবশ্যই আল্লাহ আমাদেরকে সেই বিষয়টা আরও কল্যাণকর কাজের দিকে কি করবেন, ব্যবহার করার সুযোগ করে দিবেন। তাহলে আপনি আমি তত বেশি বেনিফিটেড হব। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। শেষ পয়েন্টটা হচ্ছিল প্রত্যেকের যে প্রতিভা আছে এবং জ্ঞান আছে সেটা অবশ্যই জানাতে হবে। আপনি আমি যদি না জানাই, মানুষ জানবে কিভাবে? তো সে জানানোর ক্ষেত্রে অবশ্যই তাকওয়া থাকতে হবে। কেন আমরা যখন জানাই তখন আমাদের আচরণ হচ্ছে মালিকানা আমার, তো এটার মালিকানা কোনোভাবে আমি না, এটা আমাকে দেওয়া হয়েছে। সেই জিনিসটা রিকগনিশনটা কন্টিনিউয়াস থাকবে। যেমন ইউসুফ আলাইহিস সালাম পরিষ্কার করে বলছেন, যখন ওনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হলো, উনি প্রথমে বলছেন হ্যাঁ এটা আমি করতে পারি, তোমাদের পরের বেলার খাওয়া আসার আগে আমি এটা বলে দেবো, কেন আল্লাহ আমাকে এই এক্সপার্টিস দেয়। পরে সাথে সাথে বললেন কি, যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটা আমি বলবো আমার রব শিখেছে সেজন্য। তাহলে দেখা যাচ্ছে যে আপনার আমার যে এক্সপার্টিসটা আছে, যে প্রতিভাটা আছে, যে জ্ঞানটা আছে, সেই ব্যাপারটা আমাদেরকে মানুষকে জানাতে হবে অবশ্যই তাকওয়ার সাথে। আল্লাহকে রিকগনাইজ করাতে হবে, আল্লাহর বিষয়টা রিকগনাইজ করে আপনাকে জানাতে হবে। সেটা হচ্ছে একটা খুব সুন্দর সুন্নাহ ইউসুফ আলাইহিস সালাম ফলো করছেন, এবং সেটা আমাদেরকে করতে হবে, এবং সেখানে লজ্জার কোনো কিছু নাই, সেটা অবশ্যই করতে হবে। যার ফলে ইউসুফ আলাইহিস সালাম সেটা সেভাবে করছিলেন দেখেই সেটা রেফারেন্স তৈরি হয়েছিল, এবং সেই রেফারেন্সটা পরবর্তীতে কোটেড হয়েছিল বা সেটাকে ইউজ করা হয়েছিল, সেই যুবক ব্যবহার করছিলেন। তো অতএব এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে অনেকগুলো আলহামদুলিল্লাহ আমরা পয়েন্ট এখানে আলোচনা করলাম, যে এখন পর্যন্ত যতটুকু আমরা আলোচনা হলো, কেন আমরা সবসময় দেখব যে কোনো আলোচনা থেকে এখানে আমাদের জন্য হেদায়েতের পয়েন্টগুলো কোনটা, কোন জিনিসটা আমরা কিভাবে আমাদের জীবনে মিনিংফুল ওয়েতে কী করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। অতএব সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন কোরআন মজিদ আমাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতেছে, আমাদেরকে হেদায়েত দিবে, হেদায়েতটা আমাকে নিতে হবে। অতএব কোরআন বুঝার যেমন বিকল্প নাই, কোরআন নিয়ে চিন্তা করারও কোনো বিকল্প নাই। আমাকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, নিজেদের মধ্যে ডিসকাস করতে হবে, হ্যাঁ, তাওয়াসাবিল হক তাওয়াসাবিল সবর করতে হবে, যার ফলে আমরা একটা সুন্দর হেদায়েতের বলয়ের মধ্যে নিজেদেরকে রাখতে পারবো। এইভাবে বেসিক্যালি আমরা বাস্তবতাকে ফেস করতে পারবো, যেটা আমাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করবে। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আমাদের ফর্মাল সেশনটা এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।